আপনার জমিকে নিয়ে এক্ষুনি যদি কোনো ব্যক্তি যদি বলে যে এই জমিটাকে আমি লিখে নিলাম, আপনি সহ্য করতে পারবেন? পারবেন না আপনি সহ্য করতে। কেন? ওটা আপনার বাপের সম্পত্তি, ওটা আপনি নিজে আপনার রক্ত ঘামার টাকা দিয়ে আপনি কিনেছেন। আজকে আমাদের ওই ওয়াকাফের সম্পত্তি, যে সম্পত্তির উপরে আজকে মসজিদ দাঁড়িয়ে আছে, মাজার দাঁড়িয়ে আছে, দরগা দাঁড়িয়ে আছে, কবরস্থান, স্কুল, কত ভালো ভালো প্রতিষ্ঠান। তো এই মোবাইলটা হচ্ছে মসজিদ, আর এই রুমালটা হচ্ছে ওয়াকাফের সম্পত্তি। তো যখন ওই রুমালটাকে আমি টান দিব, বা তারা যখন টান দিবে, তো মোবাইলটা থাকবে না? মোবাইলটাও আসবে, মোবাইলটাও আসবে। কেননা রুমালের ওপরে আমি মোবাইলটাকে রেখেছি। আজকে তাদের উদ্দেশ্য হলো যে আমরা এই ওয়াকাফ বিল পাস করেছি, মুসলমানদের জায়গাগুলি, ওই জায়গাগুলি আমরা পাস করে নিয়েছি, আমাদের হাতে চলে এসেছে। আর এই যে দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এটা কোথায় আছে? ওই ওয়াকাফের সম্পত্তির ওপরে আছে। যখন আমরা ওই জায়গাকে ধরে টান দেব, তখন মসজিদ আর মাদ্রাসা থাকবে? থাকবে না। এর জন্য তারা এই বিল পাস করেছে, আমরা জায়গাকে ধরে টান দেবো যে এটা ওয়াকাফের সম্পত্তি, এটা আমাদের জায়গা, এর মালিকানা আমরা করছি। যখন তারা টান দেবে, তখন আর মসজিদ থাকবে না, তখন আপনার মাদ্রাসা থাকবে না, তখন আপনার কবরস্থান থাকবে না। আপনি আজকে 3 দিন হলো আপনার আব্বাকে কবরস্থানে মাটি দিয়ে এসেছেন, 3 দিন পরে প্রশাসনের লোক আসবে, যে তারা বলবে যে তোমরা যারা তোমাদের বাপকে মাকে এই কবরস্থানে পুঁতে রেখেছো, তোমরা আপন আপন লাশকে তোমরা তুলে নাও। কেননা এটা হচ্ছে ওয়াকাফের সম্পত্তি। এখানে করে একটা কোনো বাজার তৈরি হবে, বা এখানে কোনো একটা মন্দির তৈরি হতে পারে, কেননা এটা হচ্ছে ওয়াকাফের সম্পত্তি। এটাকেই বলছে ওয়াকাফ। আজকে সবচাইতে দুঃখের বিষয় যে আপনার কবরস্থানে গিয়ে আপনাকে কালকে বলতে পারে, আজকে যেমন বর্তমানে ফেসবুকে দেখলাম একটা মাদ্রাসায় সিল মেরেছে, এইরকম করে কালকে আপনার মসজিদে সিল মারবে, কালকে আপনার বিভিন্ন জায়গায় মাজারে আর বিভিন্ন দরগাহে আপনার এইরকমভাবে সিল মারা হবে। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের মুসলমানকে একত্রিত হওয়ার প্রয়োজন আছে, কিন্তু আজকে আমরা একত্রিত নই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যতদিন পর্যন্ত তোমরা আমার এই দিনকে ধরে থাকবে, যতদিন পর্যন্ত তোমরা আমার এই কোরআনকে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা ফিরকাবন্দি হবে না, ততদিন পর্যন্ত তোমাদের গায়ে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে সেই বদরের যুদ্ধের কথা বলি, যে সেই 313 জন মুসলমান আর 1000 চাইতেও বেশি কাফের, সেইখানে 313 জন মুসলমান। তারপরেও বদরের যুদ্ধে বিজয় হয়েছিল মুসলমান। কেন? তাদের মধ্যে ঐক্যতা ছিল, তাদের মধ্যে একতা ছিল, তাদের মধ্যে হিংসাবাদ ছিল না, তাদের মধ্যে আল্লাহর ঈমান ছিল, তাদের মধ্যে কোরআন ছিল, তাদের মধ্যে হাদিস ছিল। আজকে আমাদের কাছ থেকে কোরআন বিদায় নিয়েছে, আজকে আমাদের কাছ থেকে হাদিস বিদায় নিয়েছে। এর জন্য আজকে ওই অমুসলিমেরা, ওই জালিম সরকারেরা আজকে আমাদের সম্পত্তিকে নিয়ে টানাটানি করছে। আজকে আমাদের মালে, আমাদের বাপদাদার মাল, আমাদের সম্পত্তিকে নিয়ে তারা টানবে। মানে আপনার জমিকে নিয়ে এক্ষুনি যদি কোনো ব্যক্তি যদি বলে যে এই জমিটাকে আমি লিখে নিলাম, আপনি সহ্য করতে পারবেন? পারবেন না আপনি সহ্য করতে। কেন? ওটা আপনার বাপের সম্পত্তি, ওটা আপনি নিজে আপনার রক্ত ঘামার টাকা দিয়ে আপনি কিনেছেন। আজকে আমাদের ওই ওয়াকাফের সম্পত্তি, যে সম্পত্তির উপরে আজকে মসজিদ দাঁড়িয়ে আছে, মাজার দাঁড়িয়ে আছে, দরগা দাঁড়িয়ে আছে, কবরস্থান, স্কুল, কত ভালো ভালো প্রতিষ্ঠান এই ওয়াকাফের সম্পত্তিতে রয়েছে। এই রকমভাবে আপনার আমার মসজিদকে ভেঙে দেওয়া হবে, মসজিদকে তুলে নেওয়া হবে। এরই জন্য আপনাকে বলছি, আজকে সারা ভারতবর্ষের কোনায় কোনায় আপনি দেখুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি ইউটিউবের মাধ্যমে আজকে কোনায় কোনায় প্রোটেস্ট চলছে যে ওয়াকাফের সম্পত্তি আমরা বিল মানি না। আজকে আমাদেরকে একত্রিত হতে হবে, আজকে আমাদেরকে সকল মুসলমান মিলে আমাদেরকে এক জায়গায় হতে হবে। আমরা ভারতবর্ষের মাটিতে 40 কোটি মুসলমান বাস করি। আজকে 40 কোটি মুসলমান, তারপরেও আমাদের উপরে লাথি মারা হচ্ছে, আমাদের সম্পত্তিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে শিখ, তারা হচ্ছে মাত্র 5%, তারপরেও তাদের সম্পত্তিকে কিছু করা হয় না, তাদের উপরে চোখ তুলে তাকা হয় না। কেন? তাদের মধ্যে একতা রয়েছে, তাদের মধ্যে তারা ধর্মকে তারা মানে, তাদের মুখের ওপরে দাড়ি রয়েছে, তারা তাদের ধর্মকে পালন করে, যে আমাদের ধর্ম হচ্ছে এটা, আমাদের ধর্মে বলে বলা হয়েছে আমাদেরকে দাড়ি রাখতে হবে, মাথায় পাগড়ি রাখতে হবে। তারা আজকে তাদের ধর্মকে পালন করেছে, তাদের ওপরে কেউ চোখ তুলে তাকাতে পারে না। অথচ তারা 5%। আজকে আমরা মুসলমানের বাচ্চা, আমরা 35-40% হওয়ার পরেও আজকে আমাদের জায়গাকে নিয়ে নেওয়া হচ্ছে, আমাদের সম্পত্তিকে নিয়ে নেওয়া হচ্ছে, আমাদের মাদ্রাসায় সিল মেরে দেওয়া হচ্ছে, তালা মেরে দেওয়া হচ্ছে, আমাদের মসজিদগুলোকে তালা মেরে দেওয়া হচ্ছে। আজকে আমাদের মসজিদ, বাবরি মসজিদকে নিয়ে নেওয়া হলো। এইরকমভাবে একে একে
আমাদের সম্পত্তির উপরে হাত দিতে লেগেছে, আমাদের চোখ ছেড়ে দেখতে লেগেছে। কেন? আজকে জানছে তারা যে মুসলমানদের মধ্যে একতা নেই, মুসলমানদের মধ্যে ঈমান নেই, মুসলমানেরা আজকে কমজোর হয়ে গেছে, মুসলমানেরা আজকে কমজোর হয়ে গেছে। যার কারণে আজকে ওই অমুসলিমেরা আমাদের দিকে তাকিয়েছে, আমাদের দিকে লাঠি মারছে। ফুটবলকে যেমন যেই দিকে যায় সেই দিকে লাঠি মারা হয়। আজকে আমরা ট্রেনে সফর করতে গেলে আমাদের নিরাপত্তা নাই, আমরা যে কোনো জায়গায় যাই না কেন আমাদের কোনো নিরাপত্তা নাই। কেন? যে আমরা মুসলিম। আজকে মুসলিমকে অন্যায়ভাবে মারা হচ্ছে, কত রকমভাবে মারা হচ্ছে। মুসলিমকে কেউ দেখতে পারে না, মুসলিমের আহা করার কেউ নাই। আজকে আমাদেরকে এরই জন্য আল্লাহ যেটা কথা বলছেন, আমাদের মধ্যে একতা রাখতে হবে, আমাদেরকে একসাথে উঠে আমাদেরকে আওয়াজ বের করতে হবে যে আমরা মুসলমান, আমরা মুসলমান, সেটা আমাদেরকে দেখাতে হবে। আমাদের মধ্যে আজকে ঈমান বিদায় নিয়েছে, যার কারণে আজকে আমাদের উপরে যে কোনো মানুষ কথা বলছে। আজকে আমাদের মধ্যে ঈমান নাই, যার কারণে আজকে আমাদেরকে যে যেটা পারছে সেই কথাই বলছে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলি, আজকে আপনি ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় প্রোটেস্ট চলছে।